ঈদের সময় সেলিব্রিটি ক্রিকেটাররা কি করেন, কি খান, কি ড্রেস পরেন সেটি জানার আগ্রহ থাকে প্রত্যেক সাধারণ মানুষের। আজকে আমাদের সাথে আছেন খালেদ মাসুদ পাইলট। আমরা শুনবো তার শৈশবের ঈদ কেমন কেটেছিল। ঈদ আমার জন্য একটা আলাদা তাৎপর্য ছিল যে আমার বাবা যখন আমি বড় হয়ে গেলে আমি সাধারণত বাবাকে এমনি নর্মালি হাগ করতে পারতাম না, এটা থাকে না, লজ্জা লাগে একটু হাগ করতে। তো আমি সবসময় জন্মের পর থেকে আমার মনে আছে যে আমি বাবার পাশে আব্বার পাশেই আমি নামাজ পড়তাম, ঈদের নামাজ। আর মনে মনে আমি যখন সিজদাও দিতাম মনে মনে দোয়া করতাম এই নামাজ শেষ হওয়া মাত্র কখন আব্বাকে আমি একটা জড়াই এই কোলাকুলি করবো। এইটা আমার একদম একটা এই প্র্যাকটিস ছিল প্রথম থেকেই। আমি যখন থেকে আমার মানে মানে বুদ্ধি হয়েছে তখন থেকে আব্বার পাশে নামাজ পড়তাম, ঈদের নামাজ। এবং প্রথমে মনে করতাম যে আগে আমি আব্বাকে হাগ করবো, আগে আমি কোলাকুলি করবো, প্রথম কোলাকুলিটা। তারপরে এই যে আমার মানে এবং কোলাকুলি করার সময় আমার মানে কলজাটা তখন ভরে যেত, মানে মনটা ভরে যেত যে আব্বার বুকে আমার সাথে বুকটা লাগছে। তো এটা একটা আলাদা মানে আমি বলবো ফিলিং। ঈদের একটা বড় মজা ছিল আমার সেই ঈদের সকালটা। আমার কাছে মনে হয় যে বাবা ছেলের বন্ধুত্ব থাকা উচিত সুন্দর। আমার বাবা যেহেতু স্পোর্টসম্যান ছিলেন, আমার বাবা খুবই একদম ক্লিয়ার, আমার সাথে প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর সময় আমরা কাটাতাম। তো কোলাকুলি হওয়াটা এনার্জি পাসিং প্লাস আপনি ফিলিং গুড যে আপনি আপনার বাবার সাথে যখন কোলাকুলি করছেন আপনার বুকের এই কলজাটা বড় হয়ে যায়। আমার কাছে মনে হয় ঠিক আমি শিওর যে আমি তো এখন বাবা হয়ে গেছি, আমার ছেলেও যখন আমাকে কোলাকুলি করে আমার সাথে তখন আমি কিন্তু শুধু কোলাকুলি করি না, ফিল করি যে আমার ছেলের বুকটা আমার এখানে লেগে আছে। তার মানে আমি মানে আরও স্ট্রং, মানে আমি আরও স্ট্রং, মেন্টালি স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং হয়ে যাই। তো এইটা আমার কাছে মনে হয় আলাদা অনুভূতি কাজ করে, প্রত্যেকটা বাবারই আমার মনে কাজ করে এবং প্রত্যেকটা ছেলেরই আমার মনে হয় এই অনুভূতিটা কাজ করে। কেউ হয়তো বলে, কেউ হয়তো বলে না। এটা অবশ্যই কিন্তু খুব একটা ইমোশনাল ব্যাপার। ধরেন সবাই আমরা মিস করতাম এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমার কথা যদি বলেন, দেশের বাইরে অনেক সময় ঈদ করতে খেলতে যে ঢাকাতেও হয়তো যখন ছিলাম, কিন্তু আমি সবসময় ঈদ বাংলাদেশে থাকলেই রাজশাহী করতাম। বিকজ আমরা সবাই কিন্তু হোম সিকনেস বলে একটা কাজ করে সবারই। আব্বা আম্মা রাজশাহীতে থাকতেন, মানে আমার বোনরা, মানে বন্ধু বান্ধব শত রাজশাহীতে। তো এমনও হয়েছে যে একটা দিন শুধুমাত্র ছুটি পেয়েছি ঈদের দিনটা, তো গাড়ি নিয়ে চলে গেছি ড্রাইভ করে, যে কোনো রকমের ধরেন নামাজ পড়েছি মানে সকালবেলায়, এবং নামাজ পড়েই কোনো রকমের খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে আবার চলে আসি একদিন পরেই আবার বাংলাদেশ টিমের খেলা ঢাকাতে। তো এইরকমও হয়েছে মানে। এবং ঈদটাকে খুব মিস করতাম, মানে বাইরে থাকলে, বাইরের দেশের বাইরে যখন গেছি, বিকজ আপনি স্বাভাবিক যখন ঈদের দিন তো কত বন্ধু বান্ধব পুরো একটা সবাই আমাদের সোসাইটি যেটা থাকে সবাই হইলো আনন্দ করছে, আর আপনি হয়তো এক সাইডে আপনার পড়াচ্ছেন, কেউ হয়তো ওই অঞ্চলে মানে ক্রিকেটের কোনো মানে মানে ঈদের কিছু বুঝেই না। ওই 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 জিনিসগুলো তো কাজ করে যে ঈদের মধ্যে সব কী করছে, অপরচুনিটি ক্রিয়েট করে না। প্লাস কোনো সাকসেস হলে তখন আমরা একটু শাই ফিল করি জাতিগতভাবে, বা আপনি ধরেন আমরা একটু বাবা ছেলে হাক করতে একটু লজ্জা পাই কেন জানি। কিন্তু আমার মনে হয় বাইরে এই জিনিসটা হয় না, কিন্তু এটা যত বেশি করা যায় আমার কাছে মনে হয় তত ভালো, যদি করতে পারা যায়। কোনো কিছু তো হলেই আমার মনে হয় যে বাবা ছেলে হাক করা আমার মনে হয় যে ভালো লাগার কাজ করে, দূরত্ব কমে আসে। একদম আপনার সাথে আমি একমত। কত মানে আমি বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, বাবা আমি একসাথে নামাজ পড়তে যেতাম, এবং আমার চাচারা সবাই মিলে একসাথে নামাজ পড়তে যেতাম, নামাজ নিয়ে চলে যাচ্ছি আব্বার হাত ধরে। আমার বড় হওয়াটা কিন্তু অনেক কিছু আমার বাবাকে রিলেটেড, অনেক কিছুই। আমার ছোটোবেলায় পাখি শিকার করার অভ্যাস ছিল, ছোটোবেলায় আগে যেগুলো হয়তো অ্যালাউড ছিল পাখি শিকার করা বন্দুক দিয়ে। তো আমার মনে আছে যে শীতের সময়ে প্রত্যেকটা শীতে প্রচুর পাখি আছে নদীতে শীতের মৌসুমে। তো আমি যখন প্রায় আমার বয়স যখন 8-9 বছর, তখন সাঁতার শিখিনি ঠিক মতো, 7-8 বছর, ওই ছোটোবেলায় ভরা নৌকা নিয়ে আপনার ওই যে পদ্মা নদীতে সকালবেলা থেকে একদম বিকাল সন্ধ্যা পর্যন্ত পাখি শিকার করে বেড়াচ্ছি। এই যে সারাদিন বাবার সাথে নৌকার মধ্যে বসাচ্ছি, বাবা আমার মানে কী বলে শিকার করতে করতে আমি যখন একটু ম্যাচিওর হচ্ছি, ক্লাস 7 কি 8 পড়ি, তখনই আমার বাবা আমার ঘাড়ের মধ্যে বন্দুক ধরে দিয়েছে, এই পাখিটা মার দেখি। তো এই যে মানে আমি বুঝছি যে আব্বা ইচ্ছা করে আমাকে চাচ্ছে যে আমি খুশি হই মারতে পারাটা, বা পাখি যদি মারতে পারি এটা মজা পাবো। তো ছোটোবেলা থেকে অনেক কিছু আমাকে এগুলো শিখিয়েছে, সাহস যোগাইছে। আর মানে নদীর মধ্যে ধরেন আমি সাঁতার জানি না, তার মধ্যে আমাকে সারাদিন নৌকার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আব্বা অনেক সাহসী ছিল, তো ওই সাহসগুলো আমরা ছোটোবেলা থেকে তৈরি করেছি, তো পেয়েছি বাই ন্যাচারাল বাবার কাছ থেকে। ফাঁকা চরের মধ্যে দৌড়াচ্ছি, ধরেন আপনি পানির মধ্যে অল্প অল্প পানির মধ্যে নামছি। তো এনভায়রনমেন্টগুলো আলাদা ছিল, অনেক সুন্দর মুহূর্তগুলো ছিল। এখনকার যুগে বাবারা তো আসলে ওই রকম এনভায়রনমেন্ট পায় না, ওরকম ন্যাচারাল বিউটি পায় না। তো প্রকৃতি থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। এগুলো তো ছিলই ছোটোবেলাতে, এগুলো কালচার ছিলই। সালামি করা মানে তো ধরেন টাকা অটোমেটিক দিবে, মার কাছে সালামি করা এবং বাবার কাছে সালামি করা। তো
তো আমার কাছে মনে হয় যে এটা তো আসলে ট্র্যাডিশন ছিল আমাদের, বাই মুসলিম আমরা তো সবাই তাই করি ঈদের দিন, যে নামাজ পড়ে সেই কোলাকুলি করার পরে আব্বার সালাম করা বা আম্মার সালাম করা, বড় চাচা চাচিদের সালাম করা, সবার কাছে সালামি পেতাম। তো এটা একটা আলাদা অনুভূতি আমার কাছে মনে হয়। আমার মাকে যখন টাচ করতাম আলাদা ফিলিংই ছিল, এবং বসে অনেক গল্প করা, মানে অন্যরকম মুহূর্ত। মা যাদের আছে তারা হয়তো অনেকেই বোঝে না, মা বাবার ভ্যালুটা অনেকে বোঝে না, কিন্তু যখন না থাকবে তখন হয়তো ভ্যালুটা বুঝবে। বাট আমি এই জন্য বলি যে বাবা মাকে যতটুকু পারা যায় বেস্ট টাইম দেওয়া, বেস্ট টাইম দেওয়া। একটা বাবা মা যখন একটা বাচ্চাকে মানুষ করে, তারা তাদের জীবনের একটা বিশাল বড় মানে বলবো যে নিঃস্বার্থভাবে তারা ছেলেদেরকে দেয়, ছেলে মেয়েদেরকে দেয় ছোটোবেলায়। তো ঠিক একটা সময় থেকে বাবা মা যখন বয়স হয়ে যাবে, তখন ছেলে মেয়েদের দায়িত্ব হচ্ছে যে সেই জিনিসটা শেষ পর্যন্ত একদম টিল এন্ড, আমার কাছে মনে হয় যে সেই সম্মানটা, সেই ভালোবাসাটা দিয়া ছেলে মেয়ে হিসেবে।